ময়নায় এক বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু, পুকুর থেকে উদ্ধার মৃতদেহ। খুনের অভিযোগে সরব পরিবার থেকে স্থানীয় বিজেপি নেতৃত্ব। তবে বৃহস্পতিবার রাত্রি অবধি থানায় কোনো খুনের অভিযোগ দায়ের হয়নি দাবি জেলা পুলিশের। পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার সুদামপুর গ্রামে একটি পুকুর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মৃত যুবকের নাম সুব্রত অধিকারী, বয়স 33, বাড়ি সুদামপুর গ্রামে। জানা যায় ওই যুবক গত রবিবার সন্ধ্যায় বলাইপন্ডা এলাকায় একটি অনুষ্ঠান দেখতে বেরিয়েছিল। খায় যায়নি কোনো না, সে অমনি লাগছিল। তারপরে অনেক ঘুরিয়া দেখে যখন নাই, সেই সময়টা কেউ নেই, ওর সঙ্গে সে পয়দা বাচ্চা একটা সাইকেলে গেল। তারপরে সেখানে সে কি হাটের কাছে বসে মদ খাইছে। তারপরে সে সাইকেল আসছে, আসিয়া যে ওখানে কেউ থাকি গেছে তা জানি না। কদিন ধরে নিখোঁজ ছিল? রবিবারের কাছে সোমবারে ডায়েরি হচ্ছে, তারপর আজ মঙ্গল বুধ বৃহস্পতি ডায়েরি হচ্ছে। তারপরে তো ছবি টবি করে চারদিকে পাঠাইছে। আর কি কি করছে মোর পুদরা যে বলছে যে আমার পুদরা সে পুলিশ অফিসার, সে ওই সে বাইরে থাকে, সে হাসে রে। কিন্তু আর বাড়ি ফেরেনি। ওই যুবককে অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন সোমবার ময়না থানায় নিখোঁজ ডায়েরি করেন। দীর্ঘ 4 দিন নিখোঁজ থাকার পর গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বাড়ির পাশের পুকুর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার হয়। ওই যুবকের মা কাজল দেবীর অভিযোগ, তার ছেলেকে কেউ বা কারা খুন করেছে। কি ভাবছেন? ওকে কে জোরে সে ওদিন ওকে মারছে কে? ও না কচির ছিল বলে আমি ভজাদাকে একটু আগে দিচ্ছি, এরকম খায় যায়নি কোনো না, সে অমনি লাগছিল। তারপরে অনেক ঘুরিয়া দেখে যখন নাই, সেই সময়টা কেউ নেই, ওর সঙ্গে সে পয়দা বাচ্চা একটা সাইকেলে গেল। তারপরে সেখানে সে কি হাটের কাছে বসে মদ খাইছে। তারপরে সে সাইকেলে আসছে, আসিয়া যে ওখানে কেউ থাকি গেছে তা জানি না। কদিন ধরে নিখোঁজ ছিল? রবিবারের কাছে সোমবারে ডায়েরি হচ্ছে, তারপর আজ মঙ্গল বুধ বৃহস্পতি ডায়েরি হচ্ছে। তারপরে তো ছবি টবি করে চারদিকে পাঠাইছে। আর কি কি করছে মোর পুদরা যে বলছে যে আমার পুদরা সে পুলিশ অফিসার, সে ওই সে বাইরে থাকে, সে হাসে রে। ওকে কেউ মেরে ফেলাইছে গো বাবা, আর কিছু না রে বাবা রে। ধৈর্য রাখুন, আরেকজন ছেলে আছে, সবাই গা হাত শক্ত হয়েছে, গায়ে কিছু নাই, আজ ভোরে খেয়ে ফেলি দিয়েছে রাত্রে গো। আমি ঠাকুরমন্দি ধোয়া দিয়ে যাই, কোনো দিন কিছু দেখিনি, সেও আজকে না ভাসিয়া উঠে পড়ছে গো। আগে পঞ্চায়েত আজ কদিন গেছে গো, কেউ গায়ে করেনি গো। আপনার ছেলের নাম? সুব্রত অধিকারী, বয়স? বয়স 33 বছর হবে। এই জায়গাটা কোথায়? সুদামপুর। স্থানীয় বিজেপির পক্ষ থেকেও একই দাবি করা হয়েছে। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় কর্মী সুদামপুর 194 নম্বর বুথে তার অস্বাভাবিক এক মৃত্যু আমরা দেখলাম। আপনারা জানেন যে প্রায় এটা জেনে রাখুন, রবিবারে একটা অনুষ্ঠানে গিয়ে নিখোঁজ হয়। এই নিখোঁজের ব্যাপারে আমরা থানায় একটা ডায়েরি করেছিলাম। সে সময় আমাদের ওখানে বুথ সভাপতি উত্তম অধিকারী, তারপরে ওই ডায়েরিতে পুলিশ কোনো ইনিশিয়েটিভ নেয়নি। আজকে সেই যার নামে ডায়েরি হয়েছিল নিখোঁজ, তারই মৃতদেহ তার বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখা যায়। সন্দিগ্ধভাবে এলাকার মানুষজনেরও সন্দেহ হয় যে 3-4 দিন থেকে জলে পড়ে থাকা বডি নয়। আর আমাদের পুলিশের কাছে একটাই প্রশ্ন, যদি এটা 3-4 দিন ধরেও জলে পড়ে থাকে, তার ফোন পাওয়া যায়নি, ট্র্যাক করা যায়নি, তাহলে পুলিশ এতদিন কি ঘুমোচ্ছিল? রবিবার থেকে আমাদের নিখোঁজ একজন ছেলে, আজকে বৃহস্পতিবার, এবং তার সাথে যে ছেলেটি মারা গেছে তার বাবা মা, তারা দুজনেই অভিযোগ করেছে তাদের ছেলেকে খুন করে অন্যত্র ওই পুকুরে এনে ফেলে দেওয়া হয়েছে। আর সেই মতো করে তার বাবা এসে থানায় একটা ডায়েরিও করেছেন। সেই বিশেষে আমরা পুলিশের কাছে বলেছি যে সঠিকভাবে তদন্ত করে দোষীদের অ্যারেস্ট করতে হবে, এবং সেটা যদি না হয় আমরা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে যাব। কোনো সন্দেহ বলতে পরমানন্দপুর সুদামপুর এলাকাতে তৃণমূলের দুষ্কৃতীদের মাতাল বাহিনীর দাপাদাপি আছে। এটা তো ওরা ওখানে তাণ্ডব করে বেড়ায়, বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে।
তো আমাদের সন্দেহ যে ওখানেই কোনো কিছু হয়েছে, না হলে একটা ছেলে এর আগে ওকে একবার কিডন্যাপ করে মহিষাদলে নিয়ে চলে যাওয়া হয়েছিল, সেটারও থানায় মিসিং ডায়েরি হয়েছিল। তারপরে সেখানে তার পয়সা কড়ি ছাড়িয়ে মারধর করে তাকে ছেড়ে দেওয়া হয়। তারপরে আবার হলো, তারপরে দ্বিতীয়বারেও থানার একটু এটা নিয়ে দরকার ছিল গুরুত্ব দিয়ে দেখা বিষয়টা। আজকে থানা যদি বলে এটা একটা স্বাভাবিকভাবে ওখানে পড়ে মৃত্যু হয়েছে, তাহলে 3 দিন ধরে আপনারা কি করছিলেন? যখন আপনাদের কাছে রিপোর্ট করা হয়েছে আপনারা তার ফোনটাও ট্র্যাক করার চেষ্টা করেন। আজও যে মৃতদেহ ভেসে উঠেছে, তার পকেট থেকে তার বিড়ি, দিয়াশালাই সবকিছু পাওয়া গেল, ফোনটা পাওয়া যায়নি। সুতরাং এটা নিয়ে আমরা থানাতে কথা বলেছি যে অবিলম্বে তার ফোন উদ্ধার হোক এবং বিষয়টি যথাযথ তদন্ত করা। উনি বিজেপি করতেন? উনি সক্রিয় বিজেপির কর্মী। আমাদের প্রত্যেকটা বলাইবন্ডার মিটিং মিছিলে উনি অবশ্যই থাকতেন। আপনার নাম আর পরিচয়? আমার নাম সুজিত বেরা, ময়না ব্লক কর্মী। তবে খুন নাকি অন্য কোনো ঘটনা, তদন্ত শুরু করেছে ময়না থানার পুলিশ। ঘটনাস্থলে ময়না থানার পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে পূর্ব মেদিনীপুর জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন দে জানিয়েছেন, পরিবারের তরফে ময়না থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে প্রাথমিক তদন্তে ওই ব্যক্তির দেহে আঘাতের কোনো চিহ্ন নেই। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই বোঝা যাবে আসল মৃত্যুর কারণ কি। ব্যুরো রিপোর্ট, বাংলার কথা।